নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষিতে ঝিঙের রেসিপি শেয়ার করব। এইভাবে ঝিঙে রান্না করলে কিন্তু বন্ধুরা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুব ভাল লাগে, আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। বাড়িতে বাগানে ঝিঙে গাছ হয়েছে, ওই ঝিঙে গাছে কিন্তু দুটো ঝিঙে হয়েছে। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো দেখতে কত সুন্দর লাগছে। ঝিঙেগুলো কিন্তু এখনও বাড়তি হয়নি, কচি কচিই আছে। বাড়তি হয়ে গেলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, তাই কচি কচি থেকেই দুটো ঝিঙে আমি পেড়ে নিলাম। টাটকা সবজি দেখতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগছে। ঝিঙেগুলো ঘরে নিয়ে এসে কেটে নিয়েছি। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যেই সামান্য অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের ওপর ফোড়নটা নেড়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে কাটিনি, ছোট ছোট করেই কেটে নিয়েছি। তেলের উপর দিয়ে দিলাম। তেলটা সামান্য অল্প বেশিই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অল্প তেলেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। ঝিঙেটা ভাজতে ভাজতে মশলা করে নেব। পোস্ত আর তেল নিয়ে নিয়েছি, অল্প জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। পোস্ত আর তিলটা ভালো মতো মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমি 1.5 চামচে সাদা তিল আর 1 চামচে পোস্ত নিয়ে নিয়েছি। মশলা করতে করতে কিন্তু ঝিঙেটাও আমার ভাজা হয়ে গেছে, আর ঝিঙে দিয়ে জল ছেড়ে দিয়েছে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর এসেছে। ঝিঙেটা কিন্তু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার যেই বাটির মধ্যে মশলাটা তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি। জল দিয়ে নেড়ে ফুটিয়ে নেব। জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। ঝিঙের নিরামিষ রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একদম অল্প সময়েই কিন্তু এই রেসিপিটি বানানো যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিরামিষ ঝিঙে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।